নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দশম শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং পরীক্ষায় যে বিষয়টিকে নিয়ে তোমাদের সবচেয়ে বেশি চিন্তা থাকে বা তোমরা যে বিষয়টিকে নিয়ে অনেক বেশি ভয়ে থাকো, সেই বিষয় অর্থাৎ অনুচ্ছেদ রচনা নিয়ে আমি কিছু কথা বলবো। তো তার আগে একটি বিষয় বলে দিচ্ছি, দেখো এবছর কিন্তু অনুচ্ছেদ রচনার নম্বরটা পরিবর্তিত হয়েছে। অর্থাৎ আগে যেমন অনুচ্ছেদ রচনা তোমাদেরকে লিখতে হতো 5 মার্কসে, এবার থেকে কিন্তু সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে এই জায়গাতে 6 মার্কস আসছে, ঠিক আছে? তো সেজন্য এই বিষয়ে তোমরা একটু সচেতন থাকবে। তো তার আগে যারা এই ভিডিওতে নতুন বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমি তোমাদের সুবিধে মতন এবং তোমরা যাতে অতি সহজে রচনা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে পারো, আমি অত্যন্ত স্বল্প দৈর্ঘ্যের মধ্যে সেই বিষয়টিকে তোমাদের সামনে তুলে দিচ্ছি। তো দেখো, সবার আগে যে বিষয়টি বলা দরকার যে রচনা কি পড়ব, কেন পড়ব, কতটা পড়ব। আমি প্রথমেই বলবো যে তোমাদের রচনাতে নম্বর থাকবে কত। তোমাদের রচনায় যেহেতু 6 নম্বর থাকবে, তো সেই জন্য তার দিকে তাকিয়ে বোর্ড কিন্তু তাদের যে নমুনা প্রশ্ন রয়েছে, সেই নমুনা প্রশ্নে কিন্তু কোনো উপযুক্ত যে শব্দ সংখ্যা নির্দিষ্ট করে দেয়নি। তো আমরা সাধারণত যে 6 নম্বরের রচনা লিখতে গেলে আমাদের যাদের হাতের লেখা উপযুক্ত আয়তনের, তো তারা স্বাভাবিকভাবে যে তোমাদের বোর্ড এক্সামের যে পেপার থাকে, তো স্বাভাবিকভাবে সেই পেপার অনুযায়ী মোটামুটি করে যে খুব ভালো এবং যে কোনো বানান ভুল না করে লেখার আয়তন যদি ঠিকঠাক হয়, তাহলে 2 পাতার মধ্যে বা 1 থেকে 1.25 পাতার মধ্যে লিখলেই হয়ে যায়। কিন্তু যাদের হাতের লেখার কোনো উপযুক্ত আয়তন বা সঠিক কোনো মাপ বা নির্দিষ্টতা নেই, তারা তারা নিজের মতন করে লিখবে। তো সেই ক্ষেত্রে সেটা আমি এখান থেকে ধরে বেঁধে বলে দিলেও সেটা তোমাদের কোনো কাজে লাগবে না। তো তাই জন্য আমাদেরকে রচনা, এবার আসছি যে কি পড়তে হবে। তো রচনা তোমাদের সবসময় মাথায় রাখবে যে তোমাদের এক্সামের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের রচনা আসে। একটা একটা ধারাবাহিক, যেখানে যেখানে যে কোনো বিষয় নিয়ে বর্ণনামূলক আসে। আরেকটি যে বৈসাদৃশ্য বা তুলনা দুটো বিষয়ের মধ্যে। আর আর বিজ্ঞানের সঙ্গে বা পরিবেশের সঙ্গে সম্পর্কিত। এই মোট 3 প্রকারের রচনা। তো সুতরাং সেদিকে তাকিয়ে আমরা কিন্তু অত্যন্ত সহজভাবে রচনাকে পড়ব, যাতে করে যে কোনো রকমের রচনার মধ্যে কোনো অতিরিক্ত বা অতিকথন থাকবে না এবং থাকবে না কোনো জটিল শব্দের প্রয়োগ, যার জন্য আমাদের বানান ভুল হয়, এই জাতীয় কোনো বিষয় থাকবে না। তো সেই জন্য আমি এখানে কিছু রচনা যে কিছু বইয়ের এক্সাম্পল আমি এখানে তুলে দিয়েছি। তো অনেকের কাছেই রচনার কোনো সঠিক নির্দেশিকা বা সঠিক কোনো বই নেই, তার দিকে খেয়াল রেখেই আমি এখানে কিন্তু এই একটা নমুনা দিয়েছি। তো তার আগে একটি কথা বলে দেব যে যাদের কাছে জুনিয়র ক্লাসের বাংলা বইগুলো রয়েছে, তারা অবশ্যই সেই জুনিয়র ক্লাসের অর্থাৎ 7-8-এর যে ব্যাকরণ বই তোমাদের কাছে রয়েছে, সেখানে দেখবে যে বিভিন্ন রচনা রয়েছে। তো সেই ছোট ক্লাসের রচনার বই থেকেও তোমরা কিন্তু রচনা পড়তে পারো, কারণ যেহেতু তোমাদের রচনার নম্বর খুব একটা বেশি নয়, 6 নম্বরের রচনা লিখতে হবে। এরপর আসছি যে আমরা রচনা রচনায় ক্ষেত্রে সম্পূর্ণভাবে কটা প্যারাগ্রাফ দেব। প্রথমেই বলে রাখছি যে রচনার ভাষা হতে হবে সহজ সরল ভাষায় লিখবে। আর যে একেবারে যে সহজ সরল ভাষা, ঠিক আছে, যে সহজ ভাষা থাকতে হবে। আর যুক্ত বর্ণ ব্যবহার করে অকারণে নিজেরা ভুল করবে না। তারপর কি করবে, মোটামুটি করে 5টা পর্বে, অর্থাৎ 5টা প্যারাগ্রাফ বা 5টা অনুচ্ছেদে ভাগ করে লিখবে। তাতে করে তাতে করে রচনায় পুরো নম্বর আসার সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু 6 নম্বরের রচনা, আর বানান ভুল না করলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে।
এরপর কি, এরপর রচনার মধ্যে আরেকটি বিষয়, যে একটা রচনা পড়ে গেলে সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা আরও লিখতে পারবে। তো তার আগে আমি তাহলে, যে এই বছরের যে রচনা পড়া অত্যন্ত জরুরি বা যেগুলো দেখে যাওয়া আমি আমার পক্ষ থেকে মনে করছি যে তোমাদের জন্য জরুরি, আমি সেটাই এই ভিডিওর মধ্যে তুলে দিয়েছি। তো তোমরা এগুলো যে কোনো তোমাদের কাছে যে বই রয়েছে সেই সব বই থেকে তোমরা পড়তে পারবে। দেখো, আমি এখানে দিয়েছি যেসব রচনা পড়তে হবে কোনগুলো। 2025-এ যে মোবাইল ফোনের আশীর্বাদ ও অভিশাপ, যেহেতু মোবাইল ফোন জাতীয় একটা রচনা পড়ে গেলেই তোমরা যে কোনো রচনা লিখতে পারবে মোবাইল ফোন সংক্রান্ত। আরেকটি বিষয় বলে রাখছি, যে মোবাইল ফোনের বাংলা পরিভাষা হচ্ছে কিন্তু চলভাষ, ঠিক আছে? অনেকেই এটা জানো না যে মোবাইল ফোনের বাংলা পরিভাষা হচ্ছে চলভাষ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা তোমরা মনে রাখবে যে মোবাইল ফোনের আশীর্বাদ ও অভিশাপ, শৈশবের স্বাভাবিকতা কেড়ে নিচ্ছে মোবাইল, কৈশোরের স্বাভাবিকতা নষ্ট করছে মোবাইল আসক্তি, ছাত্র সমাজ ও মোবাইল, সোশ্যাল মিডিয়া বনাম ছাত্র সমাজ, এই জাতীয় যদি কোনো টাইটেল দিয়ে রচনা আসে তাহলে অবশ্যই তোমরা একটা মোবাইল সংক্রান্ত রচনা পড়ে গিয়েই তোমরা লিখতে পারবে। এরপর রয়েছে জলের অপর নাম জীবন বা জল সংরক্ষণ, জল নিয়ে যে কোনো রচনা আসলে, যে কোনো টাইটেল দিয়ে আসলে এটাই লিখতে পারবে। শৈশব, অতীত ও বর্তমান, মানে হচ্ছে কি যে আমাদের ছোটোবেলা, আগে সাধারণত হচ্ছে কি যে 70-80 বা 90-এর দশকের ছেলেবেলার সঙ্গে আজকের সময়ের ছেলেবেলা কতটা হচ্ছে পার্থক্যে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে লিখতে হবে। বিভিন্ন রকমের, যে এখন আগে যেমন হচ্ছে আউটডোর গেমসগুলো ছিল, ঠিক আছে? অর্থাৎ কি বিকেলবেলা হলেই সবাই ছেলেরা দল বেঁধে একটু মাঠে গিয়ে খেলার একটা অভ্যেস ছিল, কিন্তু এখনকার সময় দেখা যায় যে স্বাভাবিকভাবে ছেলেরা যে সম্পূর্ণভাবে গৃহমুখী বা মোবাইলে ব্যস্ত হয়ে আছে, বা তারা মাঠে গেলেও মোবাইল নিয়েই সেখানে গেম খেলছে, বিভিন্ন রকমের ফ্রি ফায়ার বা আরও অন্যান্য যে সমস্ত গেমস রয়েছে। তো যাই হোক, তো এরপর রয়েছে অনলাইন শিক্ষা বনাম অফলাইন শিক্ষা। এটা আমি প্রথমেই বলে রাখছি যে অনলাইন শিক্ষা কোভিড পিরিয়ডে আমাদের একমাত্র মাধ্যম হয়ে উঠেছিল। তো তার জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভার্সেস জাতীয় রচনাগুলোকে খুব সহজভাবে লিখতে হবে পয়েন্টস আকারে। তারপর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, সাধারণত বিভিন্ন দূষণ লিখে তার সঙ্গে তার প্রতিকারের ব্যবস্থাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? সাধারণত প্রতিকার একটা আলাদা পয়েন্টসে লিখলে খুব ভালো হয়। যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা, ঠিক আছে? এই জাতীয় বর্ণনামূলক রচনা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবার। হাটবাজার বনাম শপিং মল, ঠিক আছে? হাটবাজার বনাম শপিং মল বা অনলাইন শপিং, এটা আসার খুব সম্ভাবনা রয়েছে এবার। এরপর আধুনিক জীবন ও প্রযুক্তি রচনাটা বিজ্ঞান ও প্রযুক্তি হিসেবেও আসতে পারে, তো সেভাবে বলে রাখছি। সাধারণত এই জাতীয় রচনাগুলো পড়ে গেলেই মনে হচ্ছে যে এই বছর তোমাদের রচনা আর কোনো কিছু পড়তে হবে না। তো দেখে নাও, যদি রচনা সংক্রান্ত অনেকে আমাকে ভিডিওতে কমেন্টে দিয়েছো যে কী জাতীয় রচনা পড়বো, এই জাতীয় রচনাগুলো পড়ে যাও, আশা করি তোমরা কমন পেয়ে যাবে এবং লেখার মতন একটা স্বাভাবিকতা তোমাদের মধ্যে তৈরি হবে। ধন্যবাদ।